হ্যালো বন্ধুরা, সকলকে জানাই গুড মর্নিং। আশা করি সকলে ভালো আছো আর এই গরমে সকলেই শরীরের যত্ন নিও আর বেশি বেশি করে জল খেও আর ভালো থাকার চেষ্টা করো। আমরাও মোটামুটি ভালোই আছি, তবে এই যে বাচ্চাদের স্কুল খুলে গেছে তো সেই জন্য দেখতেই পাচ্ছ একদম সকাল সকাল উঠে আমরা রেডি হয়ে গেছি। আমার মেয়ে আর ছেলে দুজনেই খুব এক্সাইটেড। আর আজকে আমার ছেলে প্রথম দিন বড় স্কুলে যাচ্ছে। তোমরা সকলে ওকে আশীর্বাদ করো, ও যেন অনেক বড় মানুষ হতে পারে, জীবনে অনেক এগিয়ে যেতে পারে। দুজনেই ওরা। বনু তো মোটামুটি স্কুলে যাওয়াতে অভ্যস্ত হয়েই আছে বাসে করে, তবে বধির আজকে এক্সপিরিয়েন্সটা দেখার মতো, কারণ বাসে করে প্রথম বড় স্কুলে যাচ্ছে। তো এটা ওর জীবনের তো একটা বিশেষ দিন বটেই, তার সাথে আমাদেরও একটা বিশেষ দিন আমাদের জীবনেও। তো দেখতেই পাচ্ছ এখানে এই যে বাইরে আমাদের গাছে, অপরাজিতা গাছে ফুল ফুটেছে, তো সেই ফুলগুলোই তুলছে এখন। বাসের মধ্যে যে ঠাকুর থাকে তো ওরা পাশের কাকুটাকে প্রত্যেক দিনই ফুল দেয়, তো সেই জন্য আমি বললাম যে তোরা দুজনেই হাফ হাফ করে কিছু কিছু ফুল তুলে নে। তো বধিও নিচ্ছে। তবে একটা জিনিস আমি লক্ষ্য করলাম যে বধির কিন্তু কোনো ভয় ডর কিচ্ছু নেই। এদিকে যে মিঠু দিয়ে আর আমি দাঁড়িয়ে আছি, আর এই যে মেয়ের নতুন ব্যাগ, এটা পিসি দিয়েছিল, ওকে গিফট করেছিল। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু পিউস কিচেন দুনিয়া। প্রথমেই সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ, কারণ এত ব্যস্ত সময়ের মাঝখানে সময় বের করে তোমরা যে আমার ভিডিওগুলি দেখো তার জন্য। বড়োদেরকে জানাই অনেক অনেক প্রণাম, ছোটোদেরকে অনেক ভালোবাসা। আর যেমনটা দেখলি যে সকালটা আজকে খুবই স্পেশাল গেল। আর আমি ভেবেছিলাম যে একটু ভালোভাবে ভিডিও বানাবো, কিন্তু এতটা এক্সাইটেড ছিলাম আর দুজনকে একসাথে স্কুলে পাঠানো নিয়ে এতটা টেনশনেও ছিলাম যে সময়টা ঠিকঠাক ম্যানেজ করতে পারবো কিনা, ঠিকঠাক উঠতে পারবো কিনা। আর তারপরে মিঠু দিতে এসে পৌঁছে গেছে মোটামুটি 6টা, তখন 10-15 বাজে। মিঠু দিয়ে একদম টাইমলি চলে এসেছে। দুজনে মিলে বেশ ভালোভাবেই পাঠিয়ে দিলাম বাচ্চাদেরকে স্কুলে, কোনো রকম প্রবলেম হয়নি। হাতে বরং 2-4 মিনিট ছিল আমাদের, নিচে গিয়ে আমরা দাঁড়িয়েও ছিলাম। আর তো যাই হোক, বধির জীবনে এটা তো একটা স্পেশাল ডে বটেই, তার সাথে সাথে আমাদের সকলের জীবনেই এটা একটা স্পেশাল মোমেন্ট হয়ে রইলো। আমি তো ছবিটা ভাবছি যে প্রিন্ট আউটও করে নেব পরে। বনু বধি স্কুলে যাচ্ছে, ওদের একসাথে ছবি, এগুলোই পরে বড় হয়ে ওরা যখন দেখবে আনন্দ পাবে। এই ছোট ছোট স্মৃতিগুলো সারা জীবন মনের মণিকোঠায় থেকে যাবে। আর আমার তো বেশ আনন্দ লাগছে, তার সাথে একটা চাপা টেনশনও কাজ করছে যে আমাদের বধিবাবু স্কুল থেকে এসে কি বলে না বলে। বিনা পারিতে অ্যাজ অলওয়েজ ওর তো রিপোর্ট কার্ড সবসময় ভালোই থাকে, ম্যাডামদের তো ওকে নিয়ে সবসময় একটা পজিটিভ কমেন্টই থাকে ওকে নিয়ে। তো এটা নিয়ে আমি ভাবছি না, বিনা পানিরটা নিয়ে তো সমস্যা নেই। কিন্তু বধিবাবু এখন কি করবে, কারণ ও তো এমনি আগে বলেছি না যে ও একটুখানি চুপচাপ টাইপের, মানে বাইরে বেরোলেও একটা অন্যরকম, মানে ঘরের মধ্যে ঠিক আছে দুষ্টুমি করছে সব কিছু করছে, কিন্তু বাইরে বেরোলে একটু ইন্ট্রোভার্ট টাইপ আপ। তো নিজেকে কতটা এক্সপ্রেস করতে পারবে, ম্যাডামদের কথা কতটা নিজে বুঝতে পারবে, বা কতটা ওবিডিয়েন্ট হবে, কি হবে না হবে, আমার তো খুব টেনশন কাজ করছে। কয়েকদিন এই টেনশনটা থাকবে, তারপর আস্তে আস্তে এটাও ঠিক হয়ে যাবে। তবে এটা ঠিক যে বনুকে যখন প্রথম পাঠিয়েছিলাম তখন যতটা টেনশন কাজ করতো এখন তার থেকে অনেক কম। বনুকে তো এমনও মনে আছে যে স্কুল বাসে তুলে দিয়েছি, তারপরে হঠাৎ ফোন করছি, মানে বাসের দিদিকে আমার প্রায় দিনই, ওকে বাসে তোলার পরেই মোটামুটি বাসের দিদিও জেনে গেছিলো যে বিনাপানির মা মোটামুটি 10 মিনিটের মধ্যে আবার ফোন করবে। কারণ আমার খালি মনে হতো কি ওর বাথরুম পাচ্ছে, একবার মনে হতো ওর কি খিদে পেয়ে গেল, কোনোদিনও হয়তো একটু জল বিস্কুট খেয়ে গেছিলো, তো আমার একটুক্ষণ যাওয়ার পরে মনে হবে ওর কি খিদে পেয়ে গেল, ওর কি গা গুলোচ্ছে, ওর কি বমি লাগছে, মানে এরকম নানান রকমের টেনশন হতো। সেই জায়গা থেকে তো বধিকে যে এখন পাঠালাম, এখন সত্যি কথা বলতে টেনশন অনেকটাই কম। হ্যাঁ, একটা টেনশন হচ্ছে যে ও ক্লাসের মধ্যে কি করবে, স্কুলে গিয়ে ও কীভাবে কি রিয়্যাক্ট করবে, সেটা নিয়ে আমার একটু উৎসাহ আছে। তো যাই হোক, সেটা তো দেখতেই থাকবে। আর আজকের ব্লগটা খুব সুন্দরভাবে একটা মোমেন্টকে স্মৃতি করে ধরে রাখলাম। ব্লগ হয়তো না করলেও চলতো, কিন্তু আজকে দিনটাকে মেমোরেবল করার জন্য, আর দিনটাকে মনে রাখার জন্য ভাবলাম যে না একটু স্টার্ট করি। তার একটু ভালো করেই স্টার্ট করতে পারতাম, কিন্তু ওই যে বললাম এতটা টেনশনে ছিলাম, ওভার এক্সাইটেড হয়ে গিয়ে, যে ব্লগে আর মন দিতে পারিনি। ওদেরকে রেডি করা, ওদের টিফিন রেডি করা, সব কিছু প্রপার হচ্ছে কিনা বা কিছু ভুলে যাচ্ছে কিনা এইসব নিয়েই ও কনসেন্ট্রেশনটা বেশি ছিল। তো চলো আজকের ব্লগটা আমি এখন থেকেই স্টার্ট করছি, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো ছেলে মেয়েকে বাসে তুলে আসার পরই প্রথম কাজ যেটা আমি করছি এখন, সেটা বিছানাটা গুছিয়ে নিচ্ছি। কারণ এই ঠাকুরঘরের বিছানাতেই গতকাল রাত্রে পড়তে বসা হয়েছিল। আর পড়তে বসার পরে তারপরে ওরা এখানে খেলাধুলোও করছিল, আর আমিও একটু বনুর, মানে আমার মেয়ের একটু খাতার কাজ ছিল, সেগুলো করছিলাম। তো সেই জন্য দেখতেই পাচ্ছ বই, খাতা, ব্যাগ সমস্ত কিছু মানে একদম অগোছালো হয়ে আছে, তো সেটা আগে গুছিয়ে নিচ্ছি। তো চলো ভালো করে আগে বিছানাটা গুছিয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি।
এখানে দেখতে পাচ্ছ বিছানাটা মোটামুটি আমি অনেকটাই ক্লিন করে নিয়েছি, সুন্দর করে বেশ ভালো করে ঝেড়েও দিয়েছি বিছানাটা। এখন চলো রান্নাঘরে চলে যাই। এই যে রান্নাঘরে দেখতেই পাচ্ছ এখানে এঁচোড় আর আলু সেদ্ধ করে রেখেছি। এঁচোড়ের তরকারি তো মোটামুটি অনেকটাই খাওয়া হলো, কারণ বাপের বাড়ি থেকে এঁচোড় এনেইছিলাম। তো একটুখানি এঁচোড় দিয়ে আজকে বড়া করব, তাই আলু আর এঁচোড় একসাথে সেদ্ধ করে রাখা আছে। আর এদিকে মাছটা ভাজতে বসিয়ে দিয়েছি, কারণ মাছের ঝোল হবে গরমকালে। সত্যি কথা বলতে বাঙালি বাড়িতে মাছের ঝোলটা তো একটা কমন একটা রেসিপি। আর আজকে আমি মাছের ঝোলটা তোমাদের সাথে একটু শেয়ার করেছি, যদিও কম বেশি সবাই মোটামুটি জানে আর করে, আর অনেকে অনেকভাবেই করে। তো আমি কিভাবে কি করি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি। চলো, সব দিন তো টাইম পায় না, আজকে যেহেতু টাইম ছিল হাতে তো ভাবলাম যে কেননা শেয়ার করা যাক। তো মাছগুলোকে তো ভালো করে ভেজে নিয়েছি। আর আমি সবসময় মাছ একটু কড়া করে ভাজি, সেটার একটাই কারণ হচ্ছে আমার ছেলে মেয়ে খুব একটা মাছ খেতে পছন্দ করে না, তার সাথে আমিও। যদিও এটা একদমই ঠিক নয় আমি জানি, কিন্তু কি করব বলো, সবার তো একটা ভালো লাগা খারাপ লাগা থাকে। আমি ছোটোবেলায় মাছ খুব খেতাম, মানে হঠাৎ করে হোস্টেল লাইফটা কাটানোর পরেই, মানে মেস হোস্টেল এগুলো কাটানোর পরেই কেন জানি না মাছে একটা ঘেন্না চলে আসে, হয়তো ওখানকার রান্নার জন্যই। তো সেই থেকে আমি মাছটা একটু কড়া করে ভাজলে আমার অসুবিধা হয় না। আর এদিকে মাছের ঝোলের জন্য আলু পটল সব কিছু ভেজে নিচ্ছি। আর আলু পটলটাকেও বেশ সুন্দর করে আগে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে সব। এখন দেখছো তেলের মধ্যে আমি তেজপাতা দিয়ে দিয়েছি। আর ফোড়নে আমি বিশেষ কিছু দেবো না, কারণ কি যেহেতু পেঁয়াজ রসুন দিয়েই করবো মাছের ঝোলটা, তো অন্য আর কিছু ফোড়ন দিচ্ছি না আমি। আর প্রথমেই রসুন যেটা কুড়িয়ে রেখেছিলাম সেটা প্রথমে দিয়ে দিলাম গরম তেলে। রসুনটা একটু ভাজা ভাজা হয়ে এলে এখন পেঁয়াজটা দিয়ে দিলাম। আর পেঁয়াজটা অনেক সময় কুড়িয়েও দিই আর অনেক সময় কুচিয়েও দিই, তো আজকে আমি কুচিয়েই দিয়েছি একদম ছোট ছোট করে। তো পেঁয়াজটা ভালো করে ভাজা হতে হতে আমি একটা মশলা পাশে রেডি করে নেব, সেটা হচ্ছে যে আদা দিয়ে, আদা টমেটো, তার সাথে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, মানে যা যা লাগে আর কি মাছের ঝোলে। তো আমি কিন্তু এরকম পেস্ট যে কোনো তরকারি রান্না করার সময় গুঁড়ো মশলার একটা পেস্ট এরকম বানিয়ে নিই, মানে ডিরেক্ট গুঁড়ো মশলাটা ইউজ করি না রান্নাতে, কারণ আমার মনে হয় যে একটু ভিজিয়ে এরকমভাবে রান্না করলে সেটা অনেক বেশি ভালো হয়, মানে খেতেও টেস্টফুল হয়, আর আমার কেন মনে হয় যেন সেটা ভালো হয়। তো যাই হোক, এদিকে দেখতে পেলে ওই পেস্টটা দিয়ে দিলাম, তার সাথে পরিমাণ মতো এখন নুন দিয়ে দিচ্ছি, আর একটু কাশ্মীরি লঙ্কা হালকা, যেহেতু এটা আমরা বড়রা খাবো, মানে আমার হাজব্যান্ড খাবে, তো আমার হাজব্যান্ড আবার একটু মানে রিচ তরকারি, মানে লাল লাল ঝাল ঝাল এরকম একটা ব্যাপার, এরকম তরকারি ভালোবাসে, তো সামান্য একটু রঙের জন্য এই জন্য দিলাম। আর এদিকে আলু পটলটাও দিয়ে কষিয়ে এখন এই যে জল ঢেলে দিয়েছি। আর এদিকে আমি হাজব্যান্ডের টিফিনটাও মানে পাশাপাশি বানিয়ে নিয়েছি, সেটা অত কিছু একসাথে শেয়ার করা তো পসিবল হয়নি, তো বানানোর পর জন্য দেখিয়ে দিলাম। আর এখানে আমার ছেলে মেয়ে এই যে স্কুল থেকে হাজির। কেমন হলো ক্লাস? ভালো করে আমি ভাইকে দেখতে পাচ্ছি, আমি ভেবেছিলাম যে ভাই হারিয়ে গেছে। তাই? তুই এসেছিস? আজ পুরো দিনটা একটা জার্নি হলো আমার। ভাইকে আজ অনেক দেখতে হয়েছে। এই যে বদি, বলো এক্সপিরিয়েন্স কেমন? ভালো। ফার্স্ট ডে স্কুল কেমন লাগলো? ভালো। ভালো। আর কেমন লাগলো ম্যাডামকে? ভালো। ভালো, সব ভালো। তুই যে পড়িসনি তোর কি হয়েছে তাহলে? পড়ে পড়াবে। পড়ে পড়াবে? আজ কি হয়েছিল পড়া ছাড়া? পড়া মিউজিক কি গান করেছিস? ওখানে স্যার ছিল না ম্যাম ছিল? ম্যাম ছিল, একটা প্যান বাজাচ্ছিল। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আর বলতেছে কে বাজাচ্ছিল পিয়ানোটা? জানি না। স্যার না ম্যাম? স্যারই মনে হয়। স্যারই ঠিক বলেছে, ঠিক। ও মিউজিক ক্লাসে গেছে, আমি বুঝে যাচ্ছি। টিফিন খেয়েছো সব? তুই ওখানে দেখতেই পেলে আমাদের বধিবাবুর রিয়াকশন, মোটামুটি দেখে তো মনে হলো যে ভালো এনজয় করেছে স্কুলে, আর ভয়ের তো চিহ্নমাত্র আমি দেখতে পেলাম না। বনুর সময় তাও আমি একটু নার্ভাস ছিলাম ফার্স্ট কয়েকটা দিন, আর বনুও একটু নার্ভাস ছিল, কিন্তু বধি তো দেখলাম প্রচণ্ড এক্সাইটেড, আর ভয় টয়ের তো কোনো ব্যাপার নেই, যাকে এটা দেখে নিশ্চিন্ত, আর কোনো অসুবিধাও হয়নি, মানে ওখানে গিয়েও কোনো রকম অসুবিধা হয়নি। আর এমনিতে ওদের একটা ড্রেস এক্সট্রা দেওয়াই থাকে ব্যাগের মধ্যে, টিফিনও খেয়েছে, মোটামুটি সবই দেখলাম ঠিকঠাকই আছে। তো চলো আমি রান্নাবান্নাটা কমপ্লিট করে নিয়ে, রান্না হাফ করতে করতে ওরা এসে পৌঁছে গেল, তার মধ্যে আমার হাজব্যান্ড বেরোলো, তাকে খেতে দিলাম, ওর টিফিন গুছিয়ে দিলাম, এইসব করতে করতে এখনও কিছুটা রান্না কমপ্লিট আছে, মানে বাচ্চাদের রান্নাটাই বাকি আছে। তো চলো করে নিয়ে ফাইনালি তোমাদেরকে দেখাচ্ছি। আর এদিকে আমি রান্নাঘরের কাজ একটুখানি এগিয়ে নিয়ে নখটা কাটতে হতো, নখটা অনেক দিন থেকেই কাটবো করে আর কাটা হচ্ছে না বলে আমি এখন রান্নাঘরের কাজ একটু এগিয়ে নিয়ে আমি নখটাই কেটে নিচ্ছি আগে, কারণ পরে কাটবো করে, নাহলে আর কাটাই হবে না।
তো এখন বসে নখ কাটছি, আর ওদিকে ছেলে মেয়ে এখন একটুখানি খেলাধুলো করছে। আর নখটা বেশ সুন্দর করেই কেটে নিয়েছি। আগে আমি নেল কাটারেই কাটতাম, এই আমার হাজব্যান্ডের চক্করে আমাকে এখন এই ব্লেডে কাটতে হয়, কারণ ও নেল কাটার ইউজ করে না। তো এদিকে আমি নখ টক কাটা হয়ে যাওয়ার পরে মেয়ের স্কুল ব্যাগটা খুলে দেখে নিচ্ছি, কারণ যেহেতু প্রথম দিন স্কুলে গেল, তো ডায়েরিতে যদি কিছু নোটিশ ফুটিস দেয় বা কী পড়াশুনো হলো এগুলো আমি চেক করিনি। আমার মনে হয় প্রত্যেকেরই এগুলো চেক করা উচিত, অন্তত মোটামুটি ক্লাস 8-9 অবধি বা মাধ্যমিক অবধি এগুলো একটু ফলো আপ করা উচিত। তারপর তো ওরা অনেকটাই বড় হয়ে যায়, তখন নিজেরাই অনেকটা করতে পারে, অ্যাডজাস্ট করতে পারে। তার আগে অবধি বাবা মার একটা গাইডেন্স দরকার। তো যাই হোক, আমি এদিকে রান্নাবান্না কি হয়েছে সেটাও দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। একটা মিক্স ভেজ হয়েছে, আর পাতলা করে মসুরের ডাল, আর এই যে এঁচোড়ের বড়া, এটা কিন্তু খেতে অসাধারণ হয়। যদিও আমি তাড়াহুড়োর চক্করে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব ভেবেও পারিনি। আর এদিকে মাছের ঝোলটা আমার হাজব্যান্ডে যে খেয়ে বেরিয়ে গেছে, ওই জন্য একটুখানি কম দেখতে পাচ্ছ, আর আমাদেরটা খালি আছে, আমার আর মিঠুদির। আর বাচ্চারা খাবে মাছ ভাজা, তো সেই জন্য মাছটা ভাজতে বসিয়ে দিলাম। তো এই হচ্ছে আজকের মেনু। আর এঁচোড়ের বড়াটা পারলে কখনো তোমাদের সাথে শেয়ার করবো। তো এই মাত্র আমি স্নান টান করে জাস্ট পুজো কমপ্লিট করলাম। তো এই যে পেছনে দেখতেই পাচ্ছ, আর গাছে আজকে একটু ফুলও ফুটেছিল, এই যে জবা ফুল দেখতে পাচ্ছ, লক্ষ্মী মায়ের ঘটে যে জবা ফুলটা আছে, গাছে টুকটাক ফুলও ফুটেছিল। তো পুজো কমপ্লিট হয়ে গেছে। এরপর বাচ্চারা তো এখন খেতে বসে গেছে, অলরেডি ওরা খাচ্ছে। তো আমি এরপর খাওয়া দাওয়া করে নেবো। খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিতে হবে, কারণ সত্যি কথা বলতে সেই 6টার থেকে ওঠা, তো আর বেশ অনেকটা দিন ছুটি কাটানোর পরেই আবার একটা রুটিনে ফিরে আসা। তো একটু টায়ার্ডনেস তো সবার মধ্যে আছে। বাচ্চাদেরকেও খাইয়ে মোটামুটি ঘুম পাড়িয়ে দিতে হবে যেভাবেই হোক, ওদেরকে জেগে থাকতে দেওয়া যাবে না। তো চলো খাওয়া দাওয়া করে একটু রেস্ট ফেস্ট নিয়ে আবার তোমাদের সাথে নিশ্চয়ই পরে দেখা হচ্ছে। তো সন্ধ্যেবেলা ঘুম থেকে ওঠার পর আমি ভুলেই গেছিলাম যে আমি ভিডিওটা কন্টিনিউ করছি। সন্ধ্যেবেলা ঘুম থেকে উঠে সন্ধ্যে টন্ধে বসিয়ে বাচ্চাদেরকে দুধ বিস্কুট খেতে দিলাম, আর এখন আমি পড়াচ্ছি। তো হঠাৎ করেই আমার মনে পড়লো যে ভিডিওটা তো কন্টিনিউ করছিলাম, আর ভিডিওটা তো আর অন করা হয়নি। তো বাচ্চাদেরকে নিয়ে এখন বসেছি, বুঝতেই পারছো আবার অনেক দিন পরে সেশন শুরু। ছেলে তো পুরনো পড়াগুলো একটু একটু ভুলে গেছে, সেগুলোই এখন মেমোরাইজ করাচ্ছি। এখন তেমন তো কিছু ক্লাসে হয়নি, আর আমার মেয়ের খাতার কয়েকটা কাজ আছে, সেগুলো আমি এখন করছি। তো চলো দেখি, ওদেরকে একটু দেখিয়ে দিই, আর বেশিক্ষণ ডিস্টার্ব করবো না, ওদেরকে একটু পড়িয়ে নেবো, তারপরে আবার তোমাদের সাথে কথা হবে। এখানে আমাদের বোধিবাবু এখন পড়াশুনো করতে বসেছে, আর দেখতেই পাচ্ছ বহুদিন পড়াশুনোর জগৎ থেকে বিচ্ছিন্ন থাকার পরে তারপরে বই নিয়ে বসলে যা অবস্থা হয়, একদম মাথা ফাতা দেওয়ালে ঠোকার মতো অবস্থা ওর। তো যাই হোক, পড়াশুনো তো করতেই হবে। আর এদিকে আমার মেয়েকে দিয়েছি কয়েকটা ম্যাথ, ও তো বেশ আনন্দের সাথেই ম্যাথ করছে। আর ওর আবার একটা সমস্যা, ও পারলে ভালো, আর যদি ভুল হয়েছে তাহলে আমার অবস্থা খারাপ। তো যাই হোক, এদিকে ওদেরকে পড়াশুনো অর্ধেকটা করিয়ে দিয়ে কিছুটা পড়াশুনো দিয়ে এসে আমি রুটিটা এদিকে করে নিচ্ছি ঝটপট করে। আর কারণ কি আবার স্কুল আছে পরের দিন, তো সেই জন্য টাইম টু টাইম খেয়ে ঘুমানোর ব্যাপারটাও আছে। স্কুলে ছুটি থাকলে তাও একটুখানি লেট হলেও অসুবিধা হয় না। তো চলো এদিকে ঝটপট করে রুটিটাকে করে নিই, তারপরে আবার আসি তোমাদের সাথে কথা বলতে। তো ওদেরকে পড়ানোর পরে তো দেখতেই পেলে রুটি করলাম, তারপরে একটু আলু ভাজা করলাম, তরকারি ছিল, এদিকে ভাতও আছে, সব কিছু মিলিয়ে মিশিয়ে মোটামুটি বাচ্চাদের খাওয়া কমপ্লিট। আর এখন ওরা শুতে যাবে, ওদেরকে তো টাইমে শুয়ে দিতেই হবে, কারণ যেহেতু আবার ভোর ভোর ওঠার ব্যাপার থাকে, সকাল 6টার সময় উঠতে হয় ওদেরকে। তো চলো বাচ্চাদেরকে গুড নাইট করে আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি। বৌদি সে গুড নাইট। বৌদি বৌদি এখন ছবি আঁকছে, শিব আঁকছে, বা ভালোই এঁকেছিস তো নাকি? নাও গুড নাইট, সে গুড নাইট। গুড নাইট, গুড নাইট, সে গুড নাইট। ও দাঁড়াতে হবে, বিনা পারি ইউ সে গুড নাইট।
তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করতে ভুলো না কিন্তু। সবাই খুব ভালো থেকো, আনন্দে থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা বাই বাই। আবার খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগের সাথে তোমাদের সাথে দেখা হচ্ছে। বাই 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 বাই। বাই।